নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব সবজি দিয়ে রসা তরকারি। তার জন্য এখানে সমস্ত রকমের সবজি কেটে নিয়েছি। আর নিয়েছি আদা, জিরে, লবণ, হলুদ, কাঁচা পাকা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে লম্বা লম্বা করে সমস্ত সবজি কেটে নিয়েছি। আলু আর গাজরটা একসাথে ভেজে নেব। তার জন্য গাজর আর আলু দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ। এরপরে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি শীতের দুপুরে এরকম সমস্ত সবজি দিয়ে রসা তরকারি খুব ভালোই লাগে গরম গরম ভাতের সাথে। আলু আর গাজর তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপি। একইভাবে ফুলকপিগুলো নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। নাড়াচাড়া করে নেব। এদিকে ফুলকপিটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেব শিম। শিমগুলো লম্বা করে কেটে নিয়েছি। লবণ, হলুদ দিয়ে দেব। এখানে আমি সবজিগুলো একদম পুরোটা ভেজে নেব না, বেশ 80% মতো ভেজে নেব। শিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে দিয়ে দেব মূলো। একইভাবে মূলোগুলো ভেজে নেব। মূলোগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে দিয়ে দেব বেগুন। বেগুনগুলো দেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে আমি আরও একটু তেল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে বড়িগুলো দিয়ে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। এরপরে দিয়ে দেব তেজপাতা, কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, আর পাঁচফোড়ন দিয়ে মশলাটা ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি অন্যদিকে আদা জিরেটা বেটে নিয়েছিলাম, সেই বাটাটা দিয়ে দেব। বাটাটা দেওয়ার পর মশলাটা একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব লবণ আর হলুদ। মশলাটা কষানো হয়ে গেছে। সবজিগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। জলটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেব। ভালো মতো ফুটে গেছে, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটতে দেব মিডিয়াম আঁচে। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। শীতের সবজি দিয়ে বড়ি দিয়ে রসা তরকারি খুব ভালো হয়, গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন
কেমন হয়েছে। আমার রান্না রেডি। লাস্টে আমি চিনি আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম। রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ লাইক আর শেয়ার করার অনুরোধ রইল।